ভিডিওর কমেন্ট পড়তে পড়তে বেশ কিছু কমেন্ট হঠাৎ করে চোখে পড়লো। তো আজকে কয়েকটা রিপ্লাই দিই। ভিডিও করতে গেলে আসলে আর্নিং তো হয়, এটা যেমন সত্যি, তেমন ভিডিও করার আগে নিজেকে যে কতটা কঠিন তৈরি করতে হয়, কতটা স্ট্রং তৈরি করতে হয়, সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। আসলে ভিডিও যারা করছেন এখন, যারা নতুন ইউজার, যারা নতুন নতুন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন বা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তারা নিজেকে এতটা স্ট্রং তৈরি করুন যে এখানে আপনাদের সাথে প্রচুর খারাপ কিছু হতে পারে। আবার মানে খারাপ কিছু না হলে আপনি ভালো কিছু পাবেনই না, একদম শিওর। এবার এটা কেন বলছি, আপনারা হয়তো বলবেন যে ভাই এটা কেন বলছো, খারাপ কেন হবে? খারাপ হবে বলতে, খারাপ এটাই যে এখান থেকে এবার সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, এখানে যে কত মানুষের আম, কথা শুনতে হবে, খারাপ ভালো নোংরা অনেক কিছু। কিন্তু আমি বহুবার বলেছি যে আম, মানুষ আমাকে খারাপ বলছে মানেই যে আমি খারাপ হব, এমনটা কিন্তু নয়। তো ঠিক তেমনভাবেই কে কি বলছে সেখানে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু সুন্দরভাবে ভিডিওগুলো করতে হবে, সুন্দরভাবে কাজ করতে হবে। তাতে আমাকে পাশের মানুষটা কি বলছে তাতে সত্যি কিছু এসে যাবে না। কমেন্ট পড়তে গিয়ে দেখা যায় কেউ কেউ লেখে এই করেই সংসার চলছে, এই করেই দিন যাচ্ছে। বাস্তব বলছি আপনাদেরকে, সত্যি বলছি। আমার এই যে কাজটা, আমি তো কখনো ভাবিনি যে আমি সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং করব। তো আগে আমি ভিডিও করতাম জাস্ট শখেই করতাম। আমি যখন টিকটক ছিল, আমি টিকটকে যখন রিলস করতাম তখন জাস্ট শখেই করতাম। কখনো যে এখান থেকে আমি কিছু করতে পারবো সেটা কখনোই ভাবিনি, আর সেটা আমার জানাও ছিল না। এবার একটু একটু করে যখন আমি আমার ইনস্টাগ্রাম ডাউনলোড করে যখন আমি ভিডিও আপলোড করলাম আস্তে আস্তে, তখন আস্তে আস্তে গিয়ে আমার একটা বেশ ভালো একটা জায়গা তৈরি হলো। এইবার সেখান থেকে আমি যখন ফেসবুকে কাজ করতে শুরু করলাম, তারপর যাই হোক অনেক সময় দিয়ে আমি ফাইনালি আর্নিং শুরু হলো আমার। আমি কিছু আয় করতে শুরু করলাম। তো ঠিক তখনই কিন্তু মানুষের নজরে পড়লো যে পায়েল ফেসবুক থেকে টাকা পায়। তাহলে তো পায়েলকে আর সহ্য করা যাবে না, পায়েল তার মনে ভালো নয়। পায়েল ভালো, হ্যাঁ আসছি মা, দাঁড়াও। আর এখানে সব ভিডিও করছি মার। হ্যাঁ দাঁড়াও, ওই যে ওখানে ওখানে দাঁড়াও, ওয়েট। তো যেটা বলছিলাম, তো তারপর যখন জানতে পারবে যে আপনি আর্নিং করছেন, আপনি টাকা ইনকাম করছেন বা রোজগার করছেন, তখন হবেন আপনি খারাপ, তখন হবেন আপনি প্রচুর মানুষের শত্রু। আপনি যতটাই ভালো ছিলেন মানুষের কাছে, ঠিক ততটাই খারাপ হয়ে যাবেন, তখন থেকে আর আপনি ভালো নন। তো এই হচ্ছে ব্যাপার। এখানে কাজ করতে এসে যে শুধুমাত্রই ভালোটা পেয়েছি তারা কিন্তু নয়, আবার যে শুধু খারাপ পেয়েছি তাও নয়। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার সামনে মানুষ ভালো ভালো কথা বললেও আপনাকে নিয়ে যে কত মানে কটাক্ষ কথা বলবে আপনার সম্বন্ধে, বা কত তেতো তেতো কথা বলবে, সেটা সেটা কিন্তু আমরা বুঝি, সেটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু ওই যে তার সামনে আমাদেরকে হেসে হেসে কথা বলতে হয়। তা বিষয় হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এলে আপনাদেরকে প্রচুর কিছু মাথায় নিয়ে আসতে হবে, যে নিজেকে স্ট্রং করতে হবে। কারণ এখানে খারাপ জিনিসটাই আগে আসবে, ভালো কিছু আসবে না। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে আহ, কেন বলছি আপনার সাথে খারাপ কিছু হতে পারে। এবার অনেকেই আছে যে এগুলোকে সহ্য করতে পারবে না। প্রথম প্রথম আমারও না মনে হতো যে এই কেউ একটা খারাপ কথা বললে খুব সত্যি কষ্ট লাগতো, খুব দুঃখ পেতাম। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলি না, এতটুকু বিন্দু মাত্র আমার কষ্ট এখন আর হয় না যদি কেউ উল্টোপাল্টা কোনো কমেন্ট বা কেউ একটা খারাপ কথা বলছে আমাকে। কিছু গায়েই লাগে না। কেন বলুন তো? কারণ আমি তো জানি যে আমি কোনো খারাপ কাজ করছি না। তাহলে আমাকে কোন মানুষ কি বললো সেখানে আমার ঘন্টাও ফরাক পড়ে না। তো সেখান থেকে ফেসবুকে কাজ করতে হলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা, এখানে আপনাকে এটা ভেবেই এই প্ল্যাটফর্মে আসতে হবে যে আমি এখানে কাউকে বড় করি না। তবে হ্যাঁ, বাড়ির মানুষজনকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাড়ির মানুষগুলোকে বাদ দিলে কিন্তু চলবে না। কারণ ফ্যামিলি সাপোর্ট খুব প্রয়োজন। কারণ আমার ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমি কিছুই করতে পারতাম না। এত মানুষ এত কথা বললে কিচ্ছু এসে যাবে না যদি আপনার ফ্যামিলি আপনার পাশে থাকে। তো
আর তারপরে আমি যেই মানুষটার সাথে থাকবো তার তো কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, সেই মানুষগুলো যদি কোনো ব্যাপার না থাকে, তাহলে কে কি বলল, ওই যে শুধু একটা কথা বলবেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, যে এগুলোকে মাথায় নিয়ে কাজ করুন। বাকি সব হয়ে যাবে আস্তে, আস্তে, কোনো ব্যাপার না। তো আরো কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। এখন আসি। টাটা।